বন্ধুরা, এই সেন্সার মডিউলটা আজকেরই আমি আমার সোলার প্যানেলে লাগিয়েছি। এটা আমার নিজের বানানো একটা সেন্সার মডিউল। তো এটা মূলত আমার সোলার প্যানেলকে ট্র্যাক মিন্স সোলারের যে টেম্পারেচার কিংবা আমাদের যে সোলার প্লেটের ওপরে সূর্যের আলোটা এসে পড়ছে, তো তার পরিমাণ কতটা, তো এই সব কিছুই কিন্তু এ মেজার করে। তো এটা একটা সেন্সর মডিউল। তো এখানে মূলত একটা মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হয়েছে, ESP32 সুপার মিনি। তো আর এর সঙ্গে আমাদের টেম্পারেচার সেন্সর লাগানো আছে। এই ধরনের সেন্সরগুলোকে আমরা থার্মিস্টর বলি বা অনেকে NTC বলে। তো এটা মূলত এই প্লেটের যে টেম্পারেচার সেটাকে একদম ডাইরেক্ট প্লেটের টেম্পারেচার কিন্তু মেজার করছে। তো সেই কারণে এখন এই ব্ল্যাক টিপ দিয়ে আমি এটাকে আটকে রেখেছি। মূলত এটা টেস্টিং পারপাসে লাগানো আছে, এখন আজকেরই লাগিয়েছি আমি। তো এই সেন্সর মডিউলটাকে আমরা NTC বলি। NTC মানে ওই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে এটা মূলত একটা রেজিস্ট্যান্স। তো এটা কি হয়, মানে যেহেতু NTC বা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলছি, অর্থাৎ টেম্পারেচার বাড়লে এই রেজিস্ট্যান্সটা কমতে থাকে। আমরা যদি এর এই দুটো টার্মিনালে যদি মাল্টিমিটার দিয়ে চেক করি আর টেম্পারেচার যদি ওদিকে বাড়াতে থাকি, তাহলে দেখতে পাবো রেজিস্ট্যান্স খুব সুন্দরভাবে ধীরে ধীরে কমতে থাকে। এর উল্টো আর একটা জিনিস থাকে যেটাকে আমরা PTC বলি বা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। সেটা কিন্তু উল্টো প্রসেসে কাজ করে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তে থাকে ধীরে ধীরে। আর নর্মালি রেজিস্ট্যান্স যেগুলো আমাদের থাকে সেটার রেজিস্ট্যান্স প্রায় ফিক্সড থাকে, টেম্পারেচার যাই হোক না কেন, কিন্তু মূলত এগুলো খুব সুন্দরভাবে বাড়ে কম। তো এইগুলো দ্বারা কিন্তু আমরা টেম্পারেচারকে মেজার করি। এগুলো আমরা অনেক যন্ত্রে দেখে থাকি, যেমন ইনভার্টারে কিংবা কোনো লিথিয়াম ব্যাটারি প্যাকে। তো টেম্পারেচারকে কন্টিনিউয়াস মেজার করে। তো সেটা এসে এই সেন্সারে এসে লেগেছে। আর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ সেন্সার, সেটা হচ্ছে এটাকে বলে লাক্স সেন্সার। এর মডেল নাম্বারটা এই BH1750। খুবই পপুলার একটা সেন্সার। মূলত আমাদের যে সূর্যের যে ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি, তো সেটাকেও মেজার করে। এটাকে লাক্স সেন্সার বলে। মানে আমরা মূলত লিউমেন কথা একটা জানি। লিউমেন মানে হচ্ছে লাইটের যে পরিমাণ, সেটাকে আমরা লিউমেনে মেজার করি। তো সেই লিউমেনটা পার মিটার স্কোয়ারে, মানে 1 মিটার বাই 1 মিটার যদি কোনো একটা সারফেস নেন, তো সেই সারফেসে কতটা লাইট এসে পড়ছে সেটাকে 1 লাক্স বলে। তো এটা সেই লাক্স সেন্সার, এটা সেই ভ্যালুটাকে মেজার করে দেয়। এর মান যত বাড়তে থাকে বুঝতে হবে সানলাইটটা খুবই ভালো আছে। আর এখানে এটা কিন্তু ডিজিটাল আউটপুট দেয়। ডিজিটাল আউটপুট মানে এর মানটা সেই কারণে খুব অ্যাকুরেট আসে। অপরদিকে যে NTCটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু অ্যানালগ আউটপুট দেয়, মানে একটা ভোল্টেজ আউটপুট দেয়। তো সেই ভোল্টেজকে প্রথমে আপনাকে অনেক ক্যালকুলেশন করতে হবে, অনেক ইকুয়েশন, মানে মূলত আমরা ওই স্টেনহার্ড ইকুয়েশন দ্বারা আমরা NTCর টেম্পারেচারটা মেজার করি। তো সেই ইকুয়েশন থেকে অনেক কিছু ব্যাপার থাকে। তো সেটা মাইক্রোকন্ট্রোলার মেজার করে তারপরে কিন্তু আউটপুটটা দেয়। তো সেখানে অ্যাকুরেসি একটু কম আসে, কিন্তু এখানে এই ধরনের সেন্সারে কিন্তু কোনো ঝামেলা থাকে না। মানে ডিজিটাল আউটপুট দিলে কি হয়, আপনি জাস্ট একে একটা সিঙ্গেল কমান্ড দেবেন যে এখন লাক্স ভ্যালু কত, ও আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবে। কিন্তু এখানে সেই জিনিসটা হবে না। এখানে আপনাকে একটা ভ্যালু দেবে প্রথমে, তো সেটাকে আপনাকে বিভিন্ন ইকুয়েশানে ক্যালকুলেট করে তারপরে বের করতে হবে। আচ্ছা, এখানে
এই যে পুরো সিস্টেমটা, এখানে যাবতীয় যা কিছু মেজার হচ্ছে সমস্ত ডেটা কিন্তু এই তারের মাধ্যমে, এটা কিন্তু আমাদের CAT6 কেবিল। আমরা অনেকে দেখেছি ইন্টারনেটের বাড়িতে ল্যান কেবিল হিসাবে এটা ব্যবহার হয়। তো সেই কেবিলের মাধ্যমে কিন্তু সিগন্যালকেও পাঠিয়ে দিচ্ছে আমার একদম নিচে থাকা কোনো একটা রিসিভার মডিউল বা মাস্টার মডিউল আছে, সেখানে পাঠাচ্ছে। তো এই তারটা একদম নিচে গেছে। তো আমার এই মানে প্রজেক্টটাতে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এই যে কমিউনিকেশান সিস্টেম, মানে ওপরের এই ট্রান্সমিটার মডিউল আর নিচে যে রিসিভার মডিউল আছে, এই দুজনের মধ্যে যে কমিউনিকেশানটা হচ্ছে এই যে তারের মাধ্যমে, তো দেখতে পাচ্ছেন এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই বেশি। তো সেখানে সিগন্যাল এতটা দূরত্ব ট্র্যাভেল করার পরে সেই সিগন্যাল অনেক সময় লস্ট হয়ে যায়, করাপ্ট হয়ে যায়, হ্যাঁ, নয়েজ আছে, তো সব কিছু অনেক ঝামেলার বিষয় থাকে। তো সেই কারণে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেশান সিস্টেম ইউজ করা হয়েছে, যেটাকে বলে RS485 মোডবাস প্রোটোকল। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কমিউনিকেশান সিস্টেম আমি বলবো, কারণ আলোতে, আচ্ছা আমি এদিক থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে সবুজ রঙের যে মডিউলটা, এটাই সেই কমিউনিকেশান প্রোটোকলের জন্য আমাদের ব্যবহার হচ্ছে, মানে এই কমিউনিকেশান করছে, আর এটা মাইক্রো কন্ট্রোলার আছে। তো এখানে চারটে কেবিল, মূলত মানে চারটে কেবিল এসে এখানে গেছে। এখানে দুটো কেবিলে পাওয়ার আসছে আর দুটো কেবিলের মাধ্যমে ডেটা ট্রান্সফার হচ্ছে। এই যে যতদূর সম্ভব এই দিকে দুটো হচ্ছে +5 ভোল্ট আসছে নিচ থেকে, আর এই সাইডে দুটো হচ্ছে কমিউনিকেশানের জন্য ইউজ হচ্ছে। কেউ যদি এখানে পাওয়ার সাপ্লাই ইউজ করেন, মানে নিচ থেকে পাওয়ার সাপ্লাই না নিয়ে এসে যদি এখানেই ইউজ করতে হয়, তাহলে আর এই দুটো কেবিল, পাওয়ারের দুটো কেবিল লাগবে না, জাস্ট দুটো কেবিল হলেই হয়ে যাবে। তবে গ্রাউন্ড দিয়ে রাখা সবথেকে বেস্ট, দুটো মডিউলের মধ্যে গ্রাউন্ড কানেকশান হয়ে থাকলে কমিউনিকেশানটা খুব সুন্দর হয়। আর এই কেবিলের একটা বিশেষত্ব আছে এই CAT6 কেবিলে, সেটা হচ্ছে এখানে মোট আমাদের 4টে পেয়ার থাকে। প্রত্যেকটা পেয়ারে দুটো করে এই যে কেবিল আমরা দেখতে পাচ্ছি টুইস্ট করা আছে, তো মানে পাকানো আছে। তো এটা থাকলে আমাদের এর অনেক বেনিফিট আছে। তো টুইস্টেড কেবিলে এই ধরনের যখন সিগন্যালটা যায় তখন কিন্তু লস হয় না, বিভিন্ন ধরনের ইন্টারফারেন্স থাকে, তো সেইগুলো অ্যাভয়েড করা যায়, ফলে ডেটাটা খুব সুন্দরভাবে ট্রান্সফার হয়। সেই কারণে এই RS485 মোডবাস প্রোটোকলে যদি কোনো কিছু ডেটাকে পাঠানো হয় তাহলে টুইস্টেড কেবিল মাস্ট। আর এখানে একটা এলইডি, গ্রিন এলইডি একটা ব্লিঙ্ক করছে, তো এটার দ্বারা বোঝাচ্ছে যে কমিউনিকেশানটা ঠিকঠাক হচ্ছে, মানে এই যে সিগন্যালটা নিচে পাঠাচ্ছে সেই সিগন্যালটা ঠিকঠাকভাবে যে পৌঁছে গেছে, তো তারই ইন্ডিকেশন এটা দিচ্ছে গ্রিন এলইডি। তো মূলত এখন কিছু ট্রান্সমিট মোডে আছে এখন। তো রিসিভিং মোডও থাকতে পারে, মানে নিচ থেকে কিছু সেটিংস এখানে আসতে পারে, এসে এখানে সেই সেটিংসটা চেঞ্জও করতে পারে, তো সেটা আলাদা বিষয়, সেটা আমি পরে বলবো। এখন মূলত আমি একটু মানে ডিটেলস ভিডিও আমি এতটা করব না, একটু জাস্ট আপনাদের কি জিনিসটা হচ্ছে সেটা বলে রাখি। তো এই হচ্ছে উপরের সেন্ডার মডিউল, এখন এইভাবে খোলামেলাই আছে। তো পরে আমি এটাকে ওয়াটারপ্রুফিং করব খুব মানে ভালোভাবে, একটা বক্সের মধ্যে এটাকে রেখে স্ট্যান্ডে কোথাও একটা জায়গায় খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। আর এখানে এই যে সেন্সারটা, এটাকে অবশ্যই এভাবে ডিরেক্ট সানলাইটে আমি রাখবো না, ওপরে কিছু একটা ডিফিউসার টাইপের কিছু দিয়ে দেবো, মানে সাদা টাইপের কিছু একটা আমি উপরে দিয়ে দেব। তো তাতে করে ডাইরেক্ট যে সানলাইটটা এসে এখানে পড়ছে, যদিও সেরকম কিছু অসুবিধে নেই, একে তো ওয়াটারপ্রুফিং করতে হবে, নাহলে জল লাগলে অসুবিধে আছে। আর ডিরেক্ট সানলাইট এসে যদি পড়ে তো ভ্যালুটা বেশি ফ্ল্যাকচুয়েট করে আর কি, তো সেটা আমি পরে করব। তো এবারে নিচে গিয়ে আমি দেখাচ্ছি কী ঘটনাটা ঘটছে।
তো নিচে এইভাবে ক্যাট 6 কেবিলটা এসে ডিরেক্ট আমাদের এই রিসিভার মডিউল বা মাস্টার মডিউলে এসে গেছে। আর সেই 4টে কেবিল এসে এখানে কানেক্ট হয়েছে, দুটো পাওয়ারের জন্য আর দুটো সিগন্যালের জন্য। আর এখন আমাদের পাওয়ার সাপ্লাইটা ডিরেক্ট এই ইউএসবি থেকে নিচ্ছে, 5 ভোল্টের যে অ্যাডাপ্টার থাকে সেখান থেকে নিচ্ছে। তো পাওয়ারটা পুরো এটাকেও চালাচ্ছে, প্লাস পুরো পাওয়ারটা ওপরেও যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন কতটা কম পাওয়ার কনজিউম করছে। তো এখানে এর সঙ্গেও একটা সেন্সার এখানে অ্যাড আছে, এটাও টেম্পারেচার আর হিউমিডিটি সেন্সার। এটা মূলত রুমের টেম্পারেচার হিউমিডিটিকে মেজার করে। আর তার সঙ্গে এখানেও সেম RS485 মডবাস প্রোটোকলের জন্য যে মডিউলটা সেটা অ্যাটাচ আছে কমিউনিকেশানের জন্য। আর এখানেও আমাদের একটা এলইডি ব্লিঙ্ক করছে, যেটার দ্বারা বোঝাচ্ছে যে কমিউনিকেশনটা ঠিকঠাক আছে। এটাকেও একটা বাক্সের মধ্যে আমি রাখবো এবং এটা আমাদের নিচেই থাকবে, মানে গ্রাউন্ড ফ্লোরে, যাতে করে স্ট্যাটাস দেখা যায়। আর সেই সমস্ত স্ট্যাটাস দেখার জন্য এখানে একটা ছোট্ট ডিসপ্লে লাগানো আছে, যে ডিসপ্লেটা কিছু ইনফরমেশানকে শো করছে। তো এটা এখানে বেশ কিছু ইনফরমেশান আমি যদি বলি, প্রথমে বলছে এসপিভি মানে আমাদের যে সোলার প্লেট তার টেম্পারেচার 49.5। তো এখন যেহেতু টাইমেই দেখা যাচ্ছে 14টা 18 মানে 2টো 18, তো সেই কারণে টেম্পারেচার অনেকটা কমে গেছে, নাহলে এটা প্রায় 60 ডিগ্রি কাছাকাছি চলে গিয়েছিল সকাল টাইমটাতে, মানে 12টার দিকে। তারপরে আছে SRR মানে সারাউন্ডিংস টেম্পারেচার 30.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে মানে এটা রুমের টেম্পারেচার বলতে পারি। হিউমিডিটি আছে 79%। আর তার নিচেই আছে সেই লাক্স ভ্যালু, যেটা বলেছিলাম যে সূর্যের কতটা আমাদের সানলাইট পড়ছে। তো সেই ভ্যালুটাকে এখানে দেখাচ্ছে 65,400 সামথিং বলে। আর সঙ্গে সঙ্গে সানলাইটটাও এখানে মেজার করছে 59%। আর সাইডে একটা প্রোগ্রেস বার আছে, যার দ্বারা বোঝাচ্ছে যে সানলাইটের পরিমাণটা কতটা আছে। এটা ফুল হয়ে গেলে 100% হয়ে গেলে প্রোগ্রেস বারটাও ফুল হয়ে যাবে। আর তার সাইডেই এই যে প্লাস এখন 0, -1, 0, এটার দ্বারা বোঝাচ্ছে যে প্রত্যেক সেকেন্ডে এই লাক্স ভ্যালুটা কতটা চেঞ্জ হচ্ছে আর কি। এই যেমন এখন চেঞ্জ হয়ে এই প্লাস বেড়ে গেল, +2 বাড়লো, আবার 0, মানে এভরি সেকেন্ডে ভ্যালুটা কতটা বাড়ছে কমছে সেটাকে শো করছে এটা। আর এইখানে ওপরে এই যে টাইম দেখাচ্ছে, তার ঠিক নিচে আছে W মানে ওয়াইফাই। তো এটাকে বাড়ির একটা ওয়াইফাইয়ের সঙ্গেও কানেক্ট রাখা যেতে পারে। তো কানেক্ট রাখলে সেই সিগন্যালটা কতটা, ওয়াইফাইয়ের যে সিগন্যাল কোয়ালিটি কতটা সেটা দেখাচ্ছে। তো -47 মানে সিগন্যালটা খুবই স্ট্রং আছে। তো এটা ভ্যালু দেখাচ্ছে -44 dBm। তো এই মাইনাস ভ্যালুটা যত বাড়তে থাকে সিগন্যাল তত উইক, আর যত 0-র কাছাকাছি যেতে থাকে তো সিগন্যাল তত স্ট্রং। আর ঠিক তার নিচে আছে NR 200। NR 200 বোঝার আগে আমি একটু বলে দিই। তো এই মডিউলটা, বা আমার বাড়িতে আরও বেশ কিছু সেন্সার এইভাবে আছে। তো প্রত্যেকটা সেন্সার, আমার বাড়ির একটা ছোট্ট সার্ভার মেশিন আছে, তো সেখানে সমস্ত তথ্য গিয়ে জমা হয় এবং পরে আমি সেগুলোকে গ্রাফের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তো এই মডিউলটাও সেম, এও এই যে তথ্যগুলো টেম্পারেচার, হিউমিডিটি, যাই হোক লাক্স, এই ভ্যালুগুলো, এগুলো কিন্তু এভরি মানে কিছু টাইম ইন্টারভ্যালে কিন্তু সমস্ত তথ্য কিন্তু পাঠাতে থাকে আমার ওই সার্ভার মেশিনে। তো সেটাকে স্টোরেজ করতে থাকে, তো সেটাকে আমি পরে আবার অ্যাক্সেস করতে পারি। তো এটা হচ্ছে তারই স্ট্যাটাস। তো সেই মেশিনের সঙ্গে ঠিকঠাক কানেক্ট আছে কি না, তো সেটাকে বোঝানোর জন্য একটা স্ট্যাটাস দিচ্ছে 200। তো 200 রিপ্লাই ওখান থেকে আসছে, মানে বুঝতে হবে যে এটা ঠিকঠাক কাজ করছে। এটা একটা রিপ্লাই কোড।
আপনারা বলতে পারেন, মানে HTTP রেসপন্স বলে এটাকে। 200 যদি থাকে তো ঠিকঠাক থাকে। যেমন আমরা ওয়েবসাইট খুলতে গেলে দেখায় 404 নট ফাউন্ড, এরকম কিছু দেখায়। তো 404 মানে বুঝতে হবে যে পেজ নট ফাউন্ড সামথিং। তো এখানেও সেম 200 মানে বুঝতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে। তো এবারে এর আরও একটা ভালো ফিচার্স আছে, সেটা আমি বলবো। তো এই যে সমস্ত তথ্যগুলো সবসময় এই মডিউলের কাছে এসে ডিসপ্লেতে এসে দেখতে হবে এমন কোনো মানে নেই। বাড়ির ওয়াইফাইতে যে কয়েকটা ডিভাইস কানেক্ট থাকবে, যে কোনো যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, তো সেই প্রত্যেকটা ডিভাইস থেকেই কিন্তু এই ভ্যালুগুলোকে কিন্তু দেখা যেতে পারে, যে কোনো ডিভাইস থেকে। তার জন্য এই যে মডিউলটা আছে, তো এই মডিউলের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা যদি আমরা ওখানে দিই, তাহলে এই সেম ভ্যালুগুলোই কিন্তু ওখানে খুব সুন্দর একটা ড্যাশবোর্ডে শো করবে। তো সেটা যদি আমি দেখাই, তো তো আমি অলরেডি আগে থেকে করা ছিল আমার। এখানে একটা আইকন এই যে আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, তো এই যে সেই আইপি অ্যাড্রেস 192.168.0.184, তো এই আইপি অ্যাড্রেস দিলে সেম ভ্যালু কিন্তু এখানেও শো করছে। এই যে আউটসাইড টেম্পারেচার মানে রুম টেম্পারেচার 30.7, এখানেও দেখতে পাবেন। এই যে SRR ভ্যালু যেটা 30.7, SPB আছে 48, তো এখানেও সেম 48 আছে। তারপরে হিউমিডিটি, সানলাইট আছে 57, আর লাক্স ভ্যালু দিচ্ছে এটা। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলে দিই, এই যে সানলাইট এখন আছে 57%, তো এটাকে অটোমেটিক মোডে আমি এখন করে রেখেছি। অটোমেটিক মোডে মানে প্রত্যেক দিন যখন এই ডিভাইসটা চলতে থাকবে, ও অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে সবথেকে হাইয়েস্ট লাক্স ভ্যালু কত, এবং সেই অনুযায়ী সেটাকে 100% সেট করে নেবে অটোমেটিক। তো তার জন্য এই মেশিনটাকে দিনের পর দিন চালাতে হবে। তো আজকের আমি সবে এটাকে লাগিয়েছি, তো আজকের ম্যাক্সিমাম যে ভ্যালু এসেছিলো, তো সেই সাপেক্ষে এখন যে ভ্যালুটা আছে 62,000 সামথিং, তো এটা তার কাছে 56% মনে হচ্ছে। কালকের যদি চালাই, ভ্যালু যদি আরও বেশি আসে, তো অটোমেটিক এই আপডেট করে নেবে। তো অটোমেটিক মোডে করে রেখেছি। ম্যানুয়াল মোডেও সেট করা যায়, সেটা আমি পরে ডিটেলস ভিডিও করে আমি বলবো পরে কীভাবে এগুলো সেট করা যায়। আর এই ওয়েব ড্যাশবোর্ডে ঠিক এর কোণে একটা আমাদের সেটিং বাটন আছে, তো এটাকে যদি আমরা ওকে করি, তো এখানে বেশ কিছু সেটিংস এখানে দেখা যাবে। এই যেমন টেম্পারেচার প্রেসিশন, হিউমিডিটি প্রেসিশন, রিডিং ইন্টারভ্যাল, এনটিসি, তো এরকম অনেক সেটিংস এখানে আছে। লাক্সও সেটিংস কিছু করা যায়। তারপরে নোট রেট মানে যে সার্ভারে গিয়ে স্টোরেজ হচ্ছে ভ্যালুগুলো, তার আইপি অ্যাড্রেস, অনেক কিছু এখানে সেট করা যায়। তারপরে কমিউনিকেশান যে প্রোটোকল বললাম, সেখানেও বেশ কিছু সেটিংস আছে। টাইমও সেটিং করা যায়, মানে এখন 24 আওয়ার্স আছে, তো এটাকে যদি আমি 12 আওয়ার্স করে দিই, তাহলে দেখতে পাবো যেমন এখন 24 আওয়ার্স আছে। এই যে 14.25 মানে 2:25, তো সেটাকে আমি যদি 12 করে দিই, সেভ কনফিগারেশন, এবার যদি আমি কনফার্ম করি, ওকে করি, সেটিংস সেভড, এবারে দেখা যাক এখানেও হয়ে গেছে। তো এইরকম বেশ কিছু সেটিংস করা যায়, এবং প্রত্যেকটা সেটিংস কীভাবে কাজ করে সেটা আমি পরে ডিটেলস ভিডিও করে দেব, এবং কোডিং সেকশানেরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস না হলে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই ছিল ভিডিও। পরে এটাকে আমি খুব সুন্দর করে সেট আপ করে আবার গ্রাফ আউটপুটও সঙ্গে আপনাদেরকে পরে শেয়ার করব।